গিরিশ ঘোষের জীবনে শ্রী মায়ের আবির্ভাব অলৌকিক পথে। শ্রী রামকৃষ্ণের সঙ্গেও সাক্ষাতের আগে যুবক গিরিশ তখন বিসূচিকা রোগে আক্রান্ত, প্রাণ সংশয়। সেই অবস্থায় একদিন তিনি স্বপ্ন দেখলেন, এক অপরূপ মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তাঁর মুখে দিয়ে বলছেন, খাও। তাঁর পরনে লাল কস্তাপের শাড়ি, দেহে অপার্থিব জ্যোতি আর মুখে অপূর্ব স্নেহ। প্রসাদ খেতে খেতে তাঁর ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও মুখে প্রসাদের স্বাদ লেগে আছে। দেবী মূর্তির ছবিও মনে গেঁথে গেছে। এরপর ধীরে ধীরে গিরিশ সুস্থ হয়ে উঠলেন। তাঁর জীবনে নানা পরিবর্তন হলো। এতদিন ধরে নিজের উপরে জোর করে নাস্তিকতার একটা আবরণ চাপিয়ে রেখেছিলেন। এর আগে দুর্গা মূর্তিকে কুঠারাঘাতে খণ্ড খণ্ড করতে তাঁর বাধেনি। শিবলিঙ্গকে কলুষিত করে পরীক্ষা করেছেন সত্যিই শিব কুপিত হন কি না। কিন্তু এই ঘটনার পর তাঁর দেব ভক্তি ফিরে এলো। এরপর চৈতন্যলীলা নাটক রচনা ও মঞ্চস্থ করেন তিনি। সারা বাংলা ভক্তি রসে আলোড়িত হয় এবং এই নাটকের সূত্রেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় হয়ে তাঁর জীবনের ধারা পাল্টে যায়। শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি। ঠাকুর তাঁর সব ভার নেন। তাঁর ভক্তি বিশ্বাসের প্রশংসা করে বলেন, ওর 5 শিকে 5 আনা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে। শ্রীমার চরণস্পর্শ ও তাঁর শ্রীমুখ দর্শন করবার আগেই গিরিশচন্দ্র ঘোষ মাকে জগৎজননী হিসেবে ভক্তি করতে শুরু করেছিলেন। 1890 খ্রিস্টাব্দের শেষ ভাগ। মা আছেন বরানগরে একটি বাড়িতে। গিরিশ তাঁর দ্বিতীয় পক্ষের শিশুপুত্রকে নিয়ে সেই বাড়িতে এসেছেন। সেখানে এসেই পুত্রটি মাকে দেখবার জন্য ব্যাকুল হলো। সে আগেও মাকে দেখেছে, কিন্তু গিরিশ দেখেননি। ভাবে ভাবে সে উ উ করে দোতলায় শ্রীমা যে ঘরে আছেন সেই ঘরটা দেখাতে লাগলো। জনৈক সেবক তাকে উপরে নিয়ে গেলে সে মায়ের চরণতলে প্রণাম করল এবং নিচে নেমে বাবাকেও উপরে নিয়ে যাবার জন্য হাত ধরে টানতে লাগলো। গিরিশ ঘোষ উচ্চ স্বরে কেঁদে উঠে বললেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। শিশুটি কিন্তু ছাড়ল না। তখন তাকে কোলে করে চোখের জলে ভাসতে ভাসতে গিরিশ উপরে গেলেন এবং মায়ের পদতলে সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা, এই পুত্রটির জন্যই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। সেদিন চরণ স্পর্শ করলেও মাতৃমুখ দর্শন করতে পারেননি তিনি, কারণ লজ্জাশীলা মা ঘোমটায় সারা মুখ ঢেকে রাখতেন। মাতৃমুখ দর্শন করতে পেরেছিলেন আরও পরে 1891 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে। জয়রামবাটি পৌঁছে গিরিশ প্রথমে স্নান করলেন, তারপর আর্দ্র বস্ত্রে চললেন মাকে প্রণাম করতে। শ্রী মায়ের চরণে মস্তক স্পর্শ করে প্রণাম করে যেই তিনি উপরে তাকিয়েছেন, দেখলেন মায়ের মুখ থেকে ঘোমটা সরে গেছে। মায়ের মুখের দিকে তাকিয়ে তিনি চমকে বলে উঠলেন, হ্যাঁ মা, তুমি? এই সেই মাতৃমূর্তি যিনি বহু পূর্বে স্বপ্নে তাকে দেখা দিয়েছিলেন। তিনি বুঝলেন এই দেবী তাকে সতত রক্ষা করে চলেছেন। তবুও মায়ের মুখে ঘটনার সত্যতা জানার জন্য বাইরে এসে আর একজনকে দিয়ে মাকে জিজ্ঞাসা করে পাঠালেন, সত্যিই মা তাকে আগে কখনো ওইভাবে দর্শন দিয়েছেন কি না। মা স্বীকার করলেন। এরপরে মাকে একদিন গিরিশ ঘোষ জিজ্ঞাসা করেছিলেন, তুমি কীরকম মা? মা এক অপূর্ব উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়,
কথার কথা মা নয় সত্য জননী। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম।